Basic 94. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমবেসিক 94 এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আরেকবার আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা মোবাইল ইউজ করি তাদের মধ্যে অধিকাংশই আছে যারা নাকি জানি না কীরকমভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আবার অধিকাংশই জানি। আর আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আমাদের মোবাইলটাকে ইন্টারনেটের সাথে বা গুগলের সাথে সংযোগ করা আদৌ সম্ভব না। তো আমি আজ আমার এই ভিডিওতে একটা দেখানোর চেষ্টা করব কীরকমভাবে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে যে জিমেইলের যে অ্যাপসটা আছে সেটা কী করব, অন করব। দেখুন, যেটা আমরা মোবাইলের এরকমভাবে কী করবে, একটা পেজ চলে আসবে। দেখুন, ঠিক ক্লিক করার পরে ঠিক এরকমভাবে একটা পেজ চলে আসবে। দেখুন, আমরা যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু আমাদের কি জিমেল অ্যাকাউন্ট নেই, সেটার জন্য আমরা কি করব, একদম নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা কি করব, টাচ করব। ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পরবর্তীতে ঠিক এরকমভাবে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে ফর মাই সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা কি করব, ফর মাই সেলফের মধ্যে আমরা কি করব, টাচ করব। ফর মাই সেলফের মধ্যে টাচ করার পরবর্তীতে দেখো এরকমভাবে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে আমরা বুঝি আমাদের নামের প্রথম অংশ, লাস্ট নেম বলতে আমরা বুঝি লাস্ট অংশ। যেমন আমার নাম হচ্ছে এমডি হাসান, তো এমডি হচ্ছে ফার্স্ট নেম আর হাসান হচ্ছে লাস্ট নেম। তো আমি কি করব, ফার্স্ট নেম দিয়ে দিব। ফার্স্ট নেম হচ্ছে এমডি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা দিব কি, লাস্ট নেম HASAN হাসান, ঠিক আছে। তারপর আমরা কি করব, নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন এরকমভাবে একটা অপশন চলে আসবে। একটা হচ্ছে মান্থ আর একটা হচ্ছে ডে আর একটা হচ্ছে ইয়ার। তো আমি মাস দিব। মাস হচ্ছে কি, ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি দিয়ে দিলাম। ডে হচ্ছে কি, 0202 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইয়ারটা আমারটা হচ্ছে 1995, আমি 95 দিয়ে দিলাম। এরপরে নিচেই দেখুন একটা অপশন আছে, সেটার মধ্যে লেখা আছে দেখুন জেন্ডার। তো আমি জেন্ডারের মধ্যে কী করব, চাপ দিব। ঠিক এরকমভাবে একটা মেনু চলে আসবে। সেটা থেকে যদি মহিলা হয় তাহলে যে ফিমেল বলতে মহিলা, মেল বলতে পুরুষ। তো আমি যেহেতু মেল, সেই জন্য আমি কিন্তু মেলের মধ্যে সিলেক্ট করব। তারপর আমি কি করব, নেক্সটে চাপ দিব, ঠিক আছে। আমি নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে ঠিক এইরকমভাবে কী করছে, একটা অপশন চলে আসবে, ঠিক আছে। সেটা থেকে আপনার ইচ্ছা মতো যে ইউজার যে নেমটা আছে, ইউজার নেমটা দিয়ে দিব। আমি দিয়ে দিব এমডি হাসান, দিলাম। তারপর দিলাম 1213। সেটা দেওয়ার পরে আমি কি করব, নেক্সটে দিব। দেখি আমারটা নেই কি না। দেখুন, আমরা যে ইউজার নেমটা দিয়েছি সেটা অ্যাভেলেবেল আছে, সেটার মানে পরিবর্তিতে আরও আমরা একটা দিতে হবে, বা সেটার সাথে আমরা কি করতে হবে, কিছু অ্যাডজাস্ট করতে হবে। দেখুন, তারপর আমি দিলাম আবার এমডি। তো এমডি দেওয়ার পরে আবার দেখি আমরা ক্লিক করার পরে কি হয়। হ্যাঁ, দেখুন এমডি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের যে ইউজার নেমটা দিয়েছে সেটা গুগলের মধ্যে অ্যাভেলেবেল নেই, সেই জন্য নিয়ে নিছে। আপনারা চেষ্টা করবেন আপনারা যে ইউজার নেমটা দিবেন সেটার জন্য অন্য কারোর সাথে ম্যাচ না হয়। এখন আমি কি করব, এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমরা দিব, একটা লেটার দিতে পারি, এরপর নাম্বার দিতে পারি, এরপর ডট দিতে পারি। এছাড়া অন্য কিছু আমরা পাসওয়ার্ড হিসেবে ইনপুট করতে পারবো না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, একটা হচ্ছে এমডি হাসান 1213, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এরকমভাবে একটা পেজ চলে আসবে। সেটা থেকে দেখুন আমাদের বাংলাদেশের যে ফ্ল্যাগ আছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, যে বাংলাদেশের পেজটা চলে আসবে। এরপরে আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আমি মোবাইল নাম্বারটা ইনপুট করলাম 019977944694 আমি কী করলাম, 43 দিয়ে দিলাম। তারপর একটু ড্রপ ডাউন করে নিচে চলে যাব। নিচে থেকে দেখুন নেক্সট, আমি কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে আমরা যে এমডি হাসান দিছি, এরপরে আমাদের ইউজার নেমটা দিছি এবং মোবাইল নামটা দিছি, এই তিনোটা কী করছে, আমাদের চোখের সামনে শো করতেছে। তারপরে আবার কি করব, নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে ঠিক এরকমভাবে একটা পেজ চলে আসবে। সেটা থেকে আমরা ড্রপ ডাউন করে একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এই জায়গার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি বা আছে, যেটা দেখুন এই যে উপরে আছে প্রাইভেসি অ্যান্ড ট্রিম। সেটা আমি একাধিকবার পড়ছি, আপনারা যদি পারেন পড়বেন, যদি না পারেন তাহলে আমরা কী করব, ড্রপ ডাউন করে নিচে চলে যাব। এরপরে দেখুন আই এগ্রি বলছে যে অ্যাকাউন্টটা খোলা হচ্ছে, সেটার জন্য কি আপনি রাজি কি না। তো যেহেতু আমি রাজি, যেহেতু আমি অ্যাকাউন্টটা করতেছি, সেজন্য আমি কি করব, আই এগ্রির মধ্যে কি করব, আমি চাপ দিব। এগ্রির মধ্যে চাপ দেওয়ার পরবর্তীতে আমার এই অ্যাকাউন্টটা কী করবে, সম্পন্ন
হবে। দেখুন এই যে গুগল সার্ভিসের সাথে আমার অ্যাকাউন্টটা কী করছে, সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগছে, যারা আমার এই ভিডিওটি দ্বারা সামান্যতম উপকৃত হলেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত পেশ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।